কোরআনের কাছে আসবেন তো আপনার সম্মান বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। এই কথাটা আমার নয়, আপনার নয়, বলেন কথাটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম পুরুষদের ভিতরে কালেমা পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী শুধু বলেছেন, আবু বকর আমি তো নবী হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে দিয়েছেন। আবু বকর 1 মিনিট দেরি করেন নাই। আবু বকর বলেছেন, নবী আপনি যে সত্য নবী এটার ভিতরে কোনো সন্দেহ নাই। পড়ে নিলাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু বকর বললেন, নবী আমার কাজ কি বলেন? নবী বললেন, আবু বকর কালিমাটা একটু গোপন রেখে দাও। কালিমা গোপন রাখলেন। নবী বললেন, আবু বকর গোপনে গোপনে তুমি ইসলামের জন্য দান করো। সুবহানাল্লাহ বলেন। দান করা শুরু করলেন। নবী একদিন বললেন, আবু বকর আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি আমার কাছে এনে দেওয়া যায়? এনে দেওয়া যায় মানে এখনই রওনা দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক যিনি ছিলেন তার কাছে দিরহাম ফেলে দিলেন। এরপরে বললেন, কত টাকার বিনিময়ে বেলালকে মুক্ত করে দিবা? এত টাকার বিনিময়ে মুক্ত করে দিব। টাকা দিয়ে দিলেন, নিলেন, রাসূলের সামনে দাঁড় করালেন। রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে দেখলেন শরীরের ভিতরে এমন কোনো জায়গা ছিল না যেখানে ব্লেডের কাটার কোনো দাগ ছিল না। পুরো শরীরটা ছিল ক্ষত। নবী বেলালকে বললেন, বেলাল ধৈর্য ধরো, রক্ত পড়া যেহেতু জমিনের ভিতরে শুরু হয়েছে, কালিমার পতাকা পতপত করে উঠতে জমিনে দেরি হবে না। যেই জমিনে মুমিনের রক্ত ঝরে, জমিনটারে ইসলামের জন্য কবুল করে নেন তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দান করা শুরু করলেন। দান করতে 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 মক্কার ভিতরে কয়েকটা কাপড়ের দোকানের মালিক ছিল, সবগুলো একজনের জন্য দান করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হিজরত করলেন শুধু কয়েকটা কাপড় নিয়ে মক্কায় যখন হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, মক্কার লিডারগুলো সব আবু বকরের দোকানগুলো লুটপাট করে সবগুলো শেষ করে দিয়েছে। আবু বকর শুধু একজনের দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করেছেন। কে তিনি? আর একটু জোরে বলেন কে? কোরআন মানতে গিয়ে বাড়ি হারালেন, কোরআন মানতে গিয়ে ঘর হারালেন, কোরআন মানতে গিয়ে মায়ের পর্যন্ত খেয়েছেন, কোরআন মানতে গিয়ে নিজের সম্পদ, নিজের বাড়ি, নিজের গাড়ি, টাকা পয়সা সব কিছু হারিয়ে মদিনায় হিজরত করেছেন। যেদিন বলা হলো, আবু বকর তোমার সমস্ত দোকানগুলো লুটপাট করে নেওয়া হয়েছে, আবু বকর মুস্কি হাসি দিয়ে বলেছেন, দুনিয়ার দোকান লুটপাট হয়েছে কিন্তু আমার কাছে একজন দামি মালিক আছে। তিনি কে? আচ্ছা, আমাদের মালিকের চাইতে কি আর কোনো দামি কিছু আছে? আর একটু জোরে বলেন না, আছে? আছে? নাই। তো এই দোকানপাট যখন সবগুলো বিলীন করে দেওয়া হয়েছে, মসজিদে নববীতে নামাজ শেষ করে যখন আবু বকর নিজের বাড়ির দিকে যায়, আবু বকরকে বলা হয়, একজন ইহুদি, আবু বকর তুমি তো ফকির হয়ে গিয়েছো, তুমি তো ফকির। কি বলে বলেন তো দেখি? কথা বলেন কি বলে? ও আবু বকর তুমি তো ফকির, ইসলাম গ্রহণ করে সম্পদশালী হতে পারো নাই, বাড়ির মালিক হতে পারো নাই, গাড়ির মালিক হতে পারো নাই, সম্পদের মালিক হতে পারো নাই। আবু বকর তুমি সম্পদ হারিয়েছো, দোকান হারিয়েছো, সবগুলো নিঃস্ব হয়ে আবু বকর তোমারে ফকির বানানো হয়েছে, তোমারে ফকির। আবু বকর মুস্কি হাসি দিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিলেন। পরের দিন আবার ইহুদি আবার বলেন, আবু বকর তুমি ফকির। আবু বকরে যখন ফকির বলে গালি দেওয়া হয়, আবু বকর নিজে বুঝ দেয়, কারণ কিয়ামতের ময়দানে ধনীদের চাইতে গরিবদেরকে 500 বছর আগে জান্নাত দান করে দিবেন তিনি কে? তিরমিজির বর্ণনা একটা হাদিস আছে, রাসূল বলতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, ও আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, ও আল্লাহ সারা জীবন আপনি আমারে মিসকিন অবস্থায় রাখেন। ওয়া আমিতনি মিসকিনা, ও আল্লাহ আমার মৃত্যু আপনি মিসকিন অবস্থায় দেন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি মিসকিনদের কাতারে আমারে উঠাইয়া দিয়েন। সুবহানাল্লাহ বলেন।
সাহাবীরা বললেন, নবী মিসকিনদের কাতারে কেন? নবী বলেন, ধনীদের চাইতে গরিবদেরকে 500 বছর আগে জান্নাতে ঢোকায়া দিবেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? মুসলিম শরীফের হাদিস। কিছু গরিব মানুষদের কাছ থেকে আল্লাহ হিসাব নেবে না, বিনা হিসাবে তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে এলাকার চেয়ারম্যান, মেম্বার, বনফুলের কোম্পানির মালিক, এরপরে ফুলকলির কোম্পানির মালিক, অমুক কোম্পানির মালিক, তমুক কোম্পানির মালিক, হাজার হাজার কোটি টাকার হিসাব নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হিসাব দিবে। ওরই বাড়ির পাশে একজন রিক্সা চালক, ও বলবে, ফুলকলি কোম্পানির মালিক যে ব্যাংকের হিসাব দেয়, ব্যাংকের নামই তো আমি জীবনে শুনি নাই। তাহলে আমি আজকে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবো কেন? জান্নাতের দিকে রওনা দেবে। ফেরেশতারা দাঁড়িয়ে তাকে বলবে, হিসাব দিয়েছো? সে বলবে, কিসের হিসাব রে বেটা, মালই তো পাই নাই। কিসের হিসাব দেব আমি তো মাল পাই নাই। আল্লাহর কাছে বলবেন, রব্বে কারীম, আপনার এই গোলাম তো বলে সে নাকি মাল পাই নাই। আল্লাহ বলবেন, নামাজ ছিল ঠিক, রোজা ছিল ঠিক, একামতে দিনের উপরে অটল ছিল, তাকে দুনিয়াতে মাল দেই নাই, বিগাইরে হিসাব, বিনা হিসাবে তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে দুনিয়াতে যারা গরিব হালতে থাকেন, ফকির হালতে থাকেন, মিসকিন হালতে থাকেন, নামাজ আর রোজা যদি আর একামতে দিনের উপরে যদি অটল থাকেন, বিনা হিসাবেও মাফ পেতে পারেন। কথা ডাকা। আবু বকরকে ফকির বলে গালি দিলে নিজে প্রাউড ফিল হয় তার ভিতরে, আরে আমারে ফকির বলে গালি দেয়, অসুবিধা নাই। কেমন ছিলেন? আবু বকরের গায়ে একটা অনেক দামি জামা ছিল, জামাটা বিক্রি করে জামার মাপ অনুযায়ী চটের একটা জামা পরে নিজের গায়ে চটের জামা দিয়ে ওই জামা বিক্রয় করা যে টাকা ছিল সেগুলো এতিমদের মাঝে বিলিয়ে দিয়েছেন। এত বড় দানবীর ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফকির বলে গালি দেয়, আর আবু বকর নিজেরে ধন্য মনে করে, নিজেরে প্রাউড ফিল, আস্তে আস্তে নিজেরে মনে করে যে হা, আমারে ফকির বলে গালি দিতেছে, এটা যেন সত্য হয়ে যায়। কিয়ামতের ময়দানে যেন আমি মিসকিনদের কাতারে দাঁড়াই, আর মিসকিনদের কাতারে দাঁড়িয়ে যেন আমি বিনা হিসাবে জান্নাতে যেতে পারি। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওরুর উপরে মাথা দিয়ে বিশ্বনবীজি শুয়ে আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের তারকাগুলো গুনছেন, 1 2 3 4 5। আচ্ছা বলেন তো দেখি, আসমানের তারকা পৃথিবীর কোনো বিজ্ঞানী গুনে শেষ করতে পারবে? কথা বলে না, শেষ করতে পারবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আকাশের তারকা গুনছেন। রাসূল বলছেন, আয়েশা তুমি যে আকাশের তারকাগুলো গুনছো, তুমি তো আকাশের তারকা গুনে শেষ করতে পারবে না, তবে আকাশের তারকা থেকে আমার ওমরের আমল আরো বেশি। কোথায় আকাশের তারকা আর কোথায় ওমরের আমল? সুবহানাল্লাহ বলবেন না? আমার সাহাবী ওমর, খাত্তাবের ছেলে ওমর, ওমরের আমল আরো বেশি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মনটা বেজার করলেন, কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম কি? বাবার নাম আসে নাই, বাবার নাম বলেন নাই, মনটা একটু বেজার করলেন। রাসূল এবার ঘুরে বসে বললেন, আয়েশা তুমি কি মন বেজার করছো, মানে তোমার বাবার নাম বলি নাই? তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিচের দিকে এভাবে তাকিয়ে আছেন। রাসূল বলছেন, আয়েশা ওমর সহ সমস্ত সাহাবী সহ সব আমলনামা এক পাল্লায় যদি দেওয়া হয়, আর আবু বকরের আমার সাথে যে গুহায় কিছু সময় অতিবাহিত করেছিল হিজরতের রাতে, ওই গুহার যদি নেক আমল আবু বকরের এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকের ওজন বেশি হয়ে যাবে। কোন আবু বকর? অথচ তিনি বলছেন আমাকে ফকির বলার কারণে কিয়ামতের ময়দানে যেন এর ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে দেয়। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বাহির হতেই এই ইহুদি 2 দিন 3 দিন ফকির বলে গালি দিলেন, কিন্তু আবু বকরকে কষ্ট দিতে পারে নাই। কিন্তু আজকের গালিটা ছিল অন্যরকম। এই ইহুদি আজকে গালি দিয়েছে, ও আবু বকর তুই নিজেও ফকির, তোর আল্লাহও ফকির। নাউজুবিল্লাহ। এত পরে আওয়াজ দিয়ে বলতে হবে, ও আবু বকর তুই নিজেও ফকির, তোর আল্লাহও ফকির। আপনারা বলেন তো দেখি, আমার আল্লাহ কি ফকির? আর একটু জোরে বলেন, আমার আল্লাহ কি ফকির? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন কথাটা কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক একজন, তিনি কে? সব কিছুর মালিক যিনি হয় তিনি কি ফকির হতে পারে? কথা বলে না, তিনি কি ফকির হতে পারে? আবার আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব, রাজত্বের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? রাজত্বের মালিক যদি তিনি হয় তিনি কি ফকির হতে পারে? কথা বলেন, পারে? পারে? আবু বকর তুমি নিজেও ফকির, আবু বকর তোমার আল্লাহ ফকির। বলেন তো দেখি, আবু বকর শান্ত মানুষ, গরিব শান্ত মানুষ। আবু বকরের সামনে যদি কোনো ইহুদি আল্লাহরে উল্টা পাল্টা বলে গালি দেয়, এই আবু বকর কি তাকে এমনি এমনি ছেড়ে দেবে? কথা বলে না, ছেড়ে দেবে? মুসলমান শান্ত, কিন্তু মুসলমানের সামনে যদি আমার রাসূলকে নিয়ে বাজে কোনো মন্তব্য করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, সে দাড়ি চাচতে পারে, সে নামাজ না পড়তে পারে, কিন্তু মুসলমান তার সামনে যদি আমার নবীকে নিয়ে বাজে কোনো মন্তব্য করে, হয়তোবা সেই যুবক তাকে সোজা পায়ে হাঁটতে দিবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? কারণ রাসূলের প্রতি আমাদের প্রত্যেকের অন্তরে ভালোবাসাটা বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলকে জীবনের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হতে পারবে। রাসূলের প্রতি আমাদের ভালোবাসাটা কম। আর একটু জোরে বলেন, জোরে বলেন, কম? অনেক বেশি। আবু বকরের সামনে আল্লাহরে ফকির বলে গালি দেয়, আর আবু বকর বসে থাকবে, এটা কি বিশ্বাস করা যায়? নরম মানুষ যদি কখনো গরম হয়, এইটারে কিন্তু এর বউ কিন্তু তালাক না হওয়া পর্যন্ত সে কখনো বসে থাকবে না। ঠিক না ঠিক? গরম মানুষ স্বাভাবিক, এখনই গরম হয়েছে, এখনই ঠান্ডা হয়েছে, কিন্তু নরম মানুষ 1 মাস যাবৎ ধৈর্য ধরার পর ওই 1 মাস পরে যদি কোনো একদিন গরম হয় 100% বউ তালাক। বুঝাইতে পারছি? নরমরা যদি গরম করেন একবার, তাহলে তাকে ঠান্ডা করার মতো আমাদের কোনো ক্ষমতা। আবু বকর ছিলেন নরম প্রকৃতির মানুষ। আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর। রাসূল কি বলেছেন? আমার নরম প্রকৃতির সাহাবী, তার নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে বললেন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। শুধু নরম বলে ক্ষান্ত হন নাই, নবী বললেন আরেকজন গরম হলেন, তার নাম কি? নরম এবং গরম, নরম আর গরমের সমন্বয়ে কালেমার পতাকা পথ করে উড়াইয়া দিয়েছেন, তিনি কে? শুধুমাত্র নরম থাকলে কাজ হবে না, মাঝে মাঝে কি হতে হবে? কথা বলে না, কি হতে হবে? 17 বছর পর্যন্ত বাংলার 17 বছর পর্যন্ত বাংলার জমিনের জনগণ নরম ছিলেন। মার খেয়েছেন, হামলা খেয়েছেন, মামলা খেয়েছেন, জেলখানায় গিয়েছেন, ফাঁসির মঞ্চে ঝুলেছেন। ঠিক না ঠিক? শুধুমাত্র ছাত্র জনতা 5 আগস্টে গর্জন দিয়ে সোজা হয়ে ওমরের মতো গরম হয়েছেন, বাংলাদেশ ছাড়তে দিনে দিনে বাধ্য হয়েছে। তাহলে নরম এবং গরম, নরম থাকলে কাজ হয় না, মাঝে মাঝে গরম হতে হবে। কথা রাখা। শুধুমাত্র নরম থাকবেন, ইসলামের কালেমার পতাকা উড়ানো সম্ভব নয়, মাঝে মাঝে গরম হতে হবে। মাঝে মাঝে নরমও থাকবেন, গরমও থাকবেন, নরম আর গরমের সমন্বয়ে কালেমার পতাকা উড়াইয়া দেবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নবী যে শুধুমাত্র নরম, বিষয়টা এমন নয়, নবীও নরম ছিলেন আবার গরমও হয়েছেন। মাক্কি জীবনে নবী ছিলেন নরম, মাদানী জীবনে? কথা বলে না। মাক্কি জীবনে নবী ছিলেন নরম, শুধু মার খাইছেন, আর সব সাহাবীদেরকে বলছেন ধৈর্য ধরো। আর যখন মাদানী জীবনে আসলেন, নবী হয়ে গেলেন গরম। 1টা 2টা নয়, 27টা যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করছে। সুবহানাল্লাহ বলেন।
নবী যদি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেন, যদি আমাদের কেউ গরম হয়ে সেনাপতি নয় যুদ্ধের ময়দানে অংশগ্রহণ নিতে হয়, আমাদের প্রয়োজন দরকার আছে না? না, নবী ছিলেন নরম এবং গরম। এজন্য বলছেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আমার নরম প্রকৃতির সাহাবী হলেন আবু বকর। তো নরম হলেন আবু বকর। নরম হওয়ার পরে আবু বকরকে যখন ফকির বলে গালি দিয়েছেন এবং আবু বকরকে বলছেন আবু বকর তুই নিজেও ফকির এবং তোর, দৌড়ে গিয়ে আবু বকর কলারটাকে চেপে ধরে এত জোরে দুইটা ঘুষি অথবা থাপ্পড় দিয়েছেন, দাগ উঠেছে। ইহুদি চিন্তা করেছেন আমি যদি আবু বকরের হাত থেকে আজকে না ছিটকে পড়ি তাহলে আবু বকর অবশ্যই আমাকে দুনিয়া থেকে শেষ করে দিবে। কোন রকম আবু বকরের হাত থেকে বাঁচাই বেঁচে সোজা রাসূলের দরবারে গিয়েছেন। গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আজকে আমাকে বিনা অপরাধে আমার গালের উপরে থাপ্পড় দিয়েছেন। রাসূল বলছেন মুস্কি হাসি দিয়ে, না, এটার নাম ভুল হয়েছে, এটা আবু বকর নয়, এটা ওমর। এটা আবু বকর নয়, এটা কি? ইহুদি বলছেন না, এটা আবু বকর। রাসূল বলছেন আরে কি বলো, আবু বকর তো নরম প্রকৃতির মানুষ, ও কেন তোমাকে মারতে যাবে? ও মার খাবে কিন্তু কখনো মার দিবে না, সে কখনো তোমাকে মারতে পারে না। তবে আমি বিশ্বাস করি তোমাকে যদি মেরেও থাকে সেটার নাম হবে কি? ওমর। ইহুদি বলছেন না নবী, এটা আবু বকর। রাসূল বলছেন না, তোমার চিন্তা ভুল হচ্ছে, ওটা ওমর। তো ইন দ্য মিন টাইম ওমর আসছেন রাসূলের কাছে। রাসূল বলছেন দেখো, ওমর চিনতে না পেরে তুমি যে তাকে মারছো তোমার নালিশটা আবু বকরের নাম দিয়ে চালিয়ে দিতেছে। তো ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো একে চিনি না। রাসূল তখন চিন্তা করলেন সত্যই কি আমার আবু বকরকে থাপ্পড় দিয়েছেন? রাসূল দুইজন সাহাবীকে, যারা রাসূলের রাষ্ট্রীয়ভাবে পুলিশের দায়িত্ব পালন করছিলেন, দুইজন রাসূলের সাহাবী পুলিশকে পাঠিয়ে দিলেন আবু বকরকে গ্রেফতার করতে। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের কাছে গেলেন, আবু বকরকে ডেকে নিয়ে আনলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে থাপ্পড় দিয়েছি, স্বীকার করে ফেললেন। রাসূল বললেন কি জন্য থাপ্পড় দিলাম? আবু বকর বললেন নবী, প্রতিদিন আমি মসজিদে নববী থেকে যখন বাহির হই আমার সকল দোকানপাটগুলো লুটপাট করে মক্কায় নিয়ে নেওয়া হয়েছে। এই জন্য ইহুদি প্রতিদিন আমাকে ইসলাম গ্রহণ করার কারণে, কোরআনটাকে গ্রহণ করার কারণে, ইসলামের পথে চলার কারণে ইহুদি আমাকে প্রতিদিন চেতানোর জন্য, রাগান্বিত করার জন্য ইহুদি প্রতিদিন আমাকে ফকির বলে গালি দেয়। নবী প্রতিদিন ফকির ফকির বলে গালি দেয়, কিন্তু আমি কোনোদিন তার সাথে কোনো কথার উত্তর দিই নাই, নিজের ধন্য মনে করতাম। কিন্তু আজকে নবী আমি আবু বকরকে ফকির বলে ক্ষান্ত হয় নাই, সে বলেছে আবু বকর তুই নিজেও ফকির, তোর আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ বলেন। রাসূল তো রাগে গড়গড় করছে, কি বলো আবু বকর? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সে নিজেও বলেছে আমি আবু বকর নিজেও ফকির, আমি নাকি যার ইবাদত করি আমার আল্লাহ নাকি ফকির। নাউজুবিল্লাহ বলেন। রাসূল তো এখন নিজের রাসূলকে কন্ট্রোল করতে পারে না। রাসূল বলে সত্য সেই কথা বলেছে, হ্যাঁ এই কথা বলেছে। এখন ইহুদিরে যখন রাসূল জিজ্ঞাসা করলেন তুমি কেন আবু বকরের আল্লাহকে ফকির বলে গালি দিয়েছো, ইহুদি বলছে হারামও না। কথা বুঝাইতে পারছি? ইয়া রাসূলুল্লাহ, হারামও না। আমি কেন আবু বকরকে ফকির বলতে যাব? আমি কেন আবু বকরের আল্লাহরে ফকির বলে গালি দিতে যাব? আবু বকর সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আমি আবু বকরের আল্লাহকেও ফকির বলে গালি দিই নাই, আমি আবু বকরকেও ফকির বলে গালি দিই নাই। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিক ইহুদি বলেন, নাস্তিক বলেন, জীবনে কোনোদিন সত্য কথা বলবে না। যতই পশ্চিমা দেশের সাথে বন্ধুত্ব করেন, একদিন না একদিন আপনাকে দৌড়ানি খেতে হবে, ঠিক না ঠিক? এই জন্য মুমিন মুত্তাকি কখনো বেঈমানি করে না। আর ইহুদি নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু কখনো কোনোদিন আপন মুসলমানদের হতে পারে না, ঠিক না ঠিক? আজও পর্যন্ত যারা ওই পশ্চিমা দেশকে বন্ধু মনে করেন, এমন একদিন পরিস্থিতি আসবে লুঙ্গি খুলে পালানোর সুযোগ পাবেন না। ইহুদি বলতেছে হারামও না, আবু বকর মিথ্যা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের আল্লাহকে ফকির বলে গালি দিই নাই এবং আমি আবু বকরকেও ফকির বলে গালি দিই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল এখন আবু বকররে বলতেছেন আবু বকর তুমি তো বলেছো তাকে দুইটা থাপ্পড় দিয়েছো, স্বীকার করেছো, কিন্তু ইহুদি তো স্বীকার করে না।
এখন রাসূলের বিচার ছিল ইনসাফের বিচার। রাসূলের বিচারের ভিতরে কোনো দুই নম্বরই আছে? সাহাবী বলে তাকে 7 খুন মাফ করে দিবে এমন কোনো নিয়ম আছে? আরেকটু জোরে বলেন না, আছে? কারণ রাসূল একজনের আইন অনুযায়ী বিচার করেন। বলেন আইনটা কাম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আল্লাহ আদেশ দিচ্ছেন, বিল আদাল ইনসাফ বলা হয়ে যাও। রাসূল ছিলেন ইনসাফ বলার নেতা, ঠিক না? বা ঠিক? রাসূল বলছেন, আবু বকর তুমি তো স্বীকার করেছো ইহুদিকে তুমি 2টা থাপ্পড় দিয়েছো, কিন্তু ইহুদি তো স্বীকার করে নাই যে তোমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। আবু বকর বলছেন, নবী আমি আবু বকর নিজেই সাক্ষী, সে আমার আল্লাহরে ফকির বলে গালি দিয়েছে। নবী বলছেন, না এটা আমার বিচার নয়, তুমি নিজে বললে হবে না, 2 জন সাক্ষী হাজির করতে হবে। জুড়ে বলেন কয়জন? 2 জন না হলেও কয়জন সাক্ষী হাজির করতে হবে? একজন সাক্ষী হাজির করো। যদি একজন সাক্ষী হাজির করে তুমি যদি বলতে পারো যে এই ইহুদি তোমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, তোমাকেও ফকির বলে গালি দিয়েছে, তাহলে আমার বিচারের ফায়সালাটা একরকম হবে। আর যদি তুমি এই সাক্ষী হাজির না করতে পারো, তাহলে ইহুদি যে তোমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে কোনো সাক্ষ্য নাই, তুমি নিজেই স্বীকার করেছো ইহুদিকে একটা থাপ্পড় দিয়েছো, আমার বিচারের ফায়সালা হাতের বদলে হাত, কানের বদলে কান, চোখের বদলে চোখ, জানের বদলে জান, থাপ্পড়ের বদলে থাপ্পড়। আবু বকর তুমিও ইহুদির হাতে 2টা থাপ্পড় খাওয়ার জন্য তৈরি হও। সুবহানাল্লাহ বলেন। বিচার কারে বলে? এখন আবু বকর কি বিপদে পড়ছে? ছোট বিপদে না বড় বিপদে? চূড়ান্ত বড় বিপদে। কারণ আবু বকরের কাছে কোনো সাক্ষী। আবু বকর বললেন, নবী আমার কাছে কোনো সাক্ষী নাই নবী। ও নবী কোথায় পাবো আমি সাক্ষী? যখন ইহুদি আমাকে গালি দিয়েছে ফকির বলে, তখন ওই জায়গায় কেউ ছিল না নবী গো। আবু বকর ওই জায়গায় কোনো সাক্ষী খুঁজে পায় নাই, আবু বকরের সাথে কেউ ছিল না। যখন আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, তখনও কখনো কোনো সময় কোনো সাক্ষী ছিল না। ও নবী আমার পক্ষে কোনো সাক্ষী হাজির করা সম্ভব নয়। নবী বললেন, তাহলে আবু বকর রেডি হয়ে যাও, তুমি যেহেতু স্বীকার করেছো ইহুদিকে তুমি 2টা থাপ্পড় দিয়েছো, ইহুদি যে তোমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, এটা যেহেতু তুমি হাজির করতে পারো নাই, আমার বিচারের রায় হলো ইহুদি যেইভাবে যেই হাত দিয়ে যেই গালে 2টা থাপ্পড় দিয়েছো আবু বকর, ইহুদি তোমার ওই গালে 2টা থাপ্পড় দিবে। ইহুদি যখন হাত জামাগুলো এমনি জড়ায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। রাসূল বললেন, এই ওমর ইজলিস, ওমর শান্ত হও বাবা, তুমি বসো। উমরের কথা হলো, ইহুদির বাচ্চা আমাদের সামনে আমার আবু বকরের গালে থাপ্পড় দিবে আর আমরা বসে বসে দেখব, এটা হতে পারে না। কিন্তু রাসূল কি বললেন, ওমর বিচারের ফায়সালা দিয়েছি আমি, বসে যাও। এবং এই ইহুদি আবু বকর যেহেতু সাক্ষী হাজির করতে পারে নাই, আবু বকরের গালেই 2টা থাপ্পড় দিবে, এটা মেনে নিতে হবে, কিছু করার নাই। আবু বকর এমন একজন সাহাবী, ওনার গালে যদি থাপ্পড় পড়ে মদিনাবাসী কি সুস্থ থাকতে পারে? আরেকটু জুড়ে বলেন, সুস্থ থাকতে পারে? আমাদের বাংলাদেশের ভিতরে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে এতটাই মানুষ ভালোবেসেছিল, ওনার মৃত্যুর সময় প্রতিটা ঘরে ঘরে কান্নার রোল পড়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? ওসমান হাদি বাংলাদেশ থেকে যখন বিদায় হয়েছে, ছোট ছোট বাচ্চা সহ ওসমান হাদির জন্য চোখের পানি ফেলে কান্না করেছে। এগুলো ভালোবাসা জমিন থেকে জন্ম নেয় না, এই ভালোবাসাগুলো আমাদের অন্তরে দান করেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবু বকরকে এত ভালোবাসতেন সাহাবীরা, ওনার গালে ইহুদি থাপ্পড় দিবেন, আবু বকরের নিজে সহ্য করতে পারবেন আবু বকর, কিন্তু আশেপাশের বন্ধু বান্ধব সহ্য করতে পারবে না। রসুলের সামনে তো ওমর একটু করে দাঁড়িয়ে যায়। রাসূল বলে, ওমর শান্ত হও, আমি রাসূল যেহেতু ফায়সালা দিয়েছি, আমার ফায়সালা তোমাকে মেনে নিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে আছেন। ইহুদি থাপ্পড় দেওয়ার জন্য হাত নিয়ে ইহুদি আবু বকরের গালের দিকে নিয়ে যাচ্ছেন, মারবেন। ইন দা মিন টাইম সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আল্লাহু আকবার বলতে পারলেন না? লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। নবী হে আবু বকরকে
ফকির বলে গালি দিয়েছে, আবু বকরের ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না। ভালো কথা, নবী আমি আল্লাহ আরশে আজিম থেকে নিজে আমি আবু বকরের পক্ষে সাক্ষ্য হয়ে গেলাম। কোরআনের জন্য যদি আপনি জীবন দেন, কোরআনের জন্য যদি আপনি ফকির হন, কোরআনের জন্য যদি আপনি সময় ব্যয় করেন, পৃথিবীর কোনো সাক্ষী লাগে না, আপনার জন্য সাক্ষী একজনাই যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে কোরআনের সাথে সম্পর্ক করে আবু বকরের সম্মান বেশি না কম? সাহাবীদের মর্যাদা বেশি না কম? আমরাও যদি কোরআন মেনে মেনে জীবনটাকে গঠন করি, আমাদের সম্মান এবং মর্যাদা বাড়ায়া দিবেন তিনি কে?